সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু গাড়ি আটক করা হয়েছে। এই গাড়িগুলো কেন আটক করা হয়েছে? এই গাড়িগুলা বিভিন্ন সময়ে চুরি হয়েছে, আমরা চোরদের কাছ থেকে এগুলো উদ্ধার করছি। এখন আদালতের নির্দেশে এগুলা বিলি বন্টনের অপেক্ষা আছে। এখানে আমরা কিছু মোটরসাইকেলও দেখতে পাচ্ছি। মোটরসাইকেল একদম নতুন, এগুলো কেন? যে এই মোটরসাইকেলগুলো নাম্বারবিহীন, এগুলো আমরা আটক করছি, এগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিএনজি আছে, অটো আছে, এগুলো কেন? এগুলা কাগজপত্রবিহীন, এগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। এখন আদালতের নির্দেশে এগুলা বুঝিয়ে দেওয়া হবে মালিককে। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকদিন যাবত বৃষ্টিতে ভিজছে এবং রোদ্রে শুকাচ্ছে। এ ব্যাপারে আপনারা আইনগত কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা এটা বিজ্ঞ আদালতে যথাসময়ে আমরা আবেদন করছি, যেটা যার যার গাড়ি তাকে ফেরত দেওয়ার জন্য, এবং কোনোটা আবার মামলার জটিলতার কারণেও পেন্ডিং আছে। সর্বোপরি এগুলো আদালতের আদেশের অপেক্ষায় মুলতবি আছে। কথা বলছি অফিসার ইনচার্জ মৌলভীবাজার মডেল থানা জাফর সাহেবের সাথে। মামলার আসামিদেরকে গ্রেপ্তার করতে পেরেছেন? হ্যাঁ, গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা এখন জেল হাজতে আটক আছে। এই সকল গাড়ির দাবিদার যখন এসে আপনাকে বলে যে গাড়িটি আমার, তখন গাড়ি দেওয়ার ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করেন? গাড়ির মালিক যদি আসে কাগজপত্র নিয়ে, তারপরে আদালতের অনুমতি নিয়ে আসে, আদালত যদি অর্ডার করে, তখন আমরা তাদের কাগজপত্র নিই এবং বিআরটিএতে আমরা চিঠি লিখি। বিআরটির মাধ্যমে যাচাই করে যদি সঠিক পাই যে এই গাড়ির মালিক সে, প্রকৃত মালিক সে, তখন তাকে আমরা এটা হ্যান্ডওভার করি। এগুলা ডাকাতিতে ডাকাতরা ব্যবহার করে, এর দরজা খোলার সময় এটা ব্যবহার করে। আর এটা হলো প্রকৃত ওই যে ডাকাতির মামলায় যে হারানো গেছে, নিয়ে গেছে ডাকাতরা, ওইটা উদ্ধার করা হয়েছে। আর ওইগুলা দিয়ে মানুষকে ভয় দেখায়, আবার কাউকে আঘাত করে। এই মামলায় আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? হ্যাঁ জি, গ্রেপ্তার করা হয়েছে। এই সকল ধারালো অস্ত্র এগুলো আপনারা কিভাবে উদ্ধার করলেন? যে আসামি অ্যারেস্ট করছি তার কাছ থেকে আমরা এগুলা উদ্ধার করছি। এখানে আমরা কিছু মেশিনপত্র দেখতে পাচ্ছি। এই মেশিনপত্রগুলো কিসের? এগুলা চুরি হয়েছিল একটা ল্যাব থেকে। এটা ডায়াগনস্টিক সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ওখান থেকে এগুলো চুরি হয়েছিল। ওখান থেকে চিটাগাং নিয়ে আসছিল চোর, ওখান থেকে চোর সহ গ্রেফতার হয়েছে। কথা বলছি থানা এলাকার জনসাধারণের সাথে। কি নাম আপনার? মোহাম্মদ সাইদুল হক ইকবাল। কি করেন আপনি? আমি ইমামতি করি। আমরা শুনেছি যে পয়সা লাগে, পয়সা দেন থানায়? জি না স্যার। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন মোটরসাইকেল, রিক্সা এবং সাইকেলও আছে। এগুলো কেন? হ্যাঁ, আমাদের শ্রীমঙ্গল থানা চা বাগান এলাকায় কিছু অসৎ জুয়ারি টাকা দিয়ে জুয়া খেলাকালীন সময় আমরা তাদের এই মোটরসাইকেল, বাইসাইকেল, টাকা এবং জুয়ারিদের ব্যবহারকৃত তাস, আলামত সহ আমরা জব্দ করি। তাদের ব্যবহৃত মোটরসাইকেল, বাইসাইকেল এই জায়গায় থানা হেফাজতে আটক আছে। আমরা জুয়ারিদের আটক করছি, আটক করে আইনের আওতায় নিয়ে আমরা কোর্টে তাদের সোপর্দ করছি। তাদের ব্যবহৃত মালামাল এই জায়গায় আছে, এই জায়গায় কোর্টের নির্দেশে আমরা এটা ডিস্ট্রে করব। বেশ কিছু কার্ড এবং একটি নৌকা, এগুলো কেন? পিছনে যে নৌকাটা দেখতেছি, এই নৌকাটা আমাদের এই জায়গায় হাইল হাওয়ার আছে, যে জায়গায় অভয় আশ্রম। এই অভয় আশ্রমে কিছু দুষ্কৃতিকারীরা হাইল হাওয়াল থেকে রাতের আধারে মাছ চুরি করার কালীন সময় এই নৌকা সহ, জাল সহ তাদের আটক করি, আসামিদের আদালতে সোপর্দ করি। তাদের ব্যবহারকৃত নৌকাটা আমাদের থানা হেফাজতে আটক আছে, আসামিরা জেল হাজতে আছে বর্তমানে। কার্ডগুলো? এই কাঠগুলা এটা পাহাড় এলাকা থেকে দুষ্কৃতিকারীরা যারা গাছ চুরি করে, এই চোরাই সাথে জড়িত, তাদের কাছ থেকে আমরা চোরাইকৃত কাঠ এবং আসামিদের ব্যবহারকৃত করাত সহ আমরা রিকভারি করছি। তাদের কাছ থেকে উদ্ধারকৃত কাঠগুলা থানা হেফাজতে রাখছি। আসামিদের আমরা কোর্টে সোপর্দ করছি, তারা জেল হাজতে আটক আছেন। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই টায়ারের ভিতরে বেশ কিছু ফেন্সি ডিল আছে এবং এই ফেন্সি ডিল তারা
এই গাড়ির টায়ারের ভিতরে করে নিয়ে গাড়ি চালিয়ে তারা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই গোপন সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে যান শ্রীমঙ্গল থানার সাব ইন্সপেক্টর। আমরা তার সাথে কথা বলছি। আপনারা কিভাবে বিষয়টা জানতে পারলেন? আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে একটা নাম্বারবিহীন সিএনজি গাড়িতে হবিগঞ্জ মাধবপুরের দিক থেকে টায়ারের ভিতরে কৌশলে ফেন্সিডিল বহন করে গাড়িটা আমাদের মৌলভীবাজার শ্রীমঙ্গলের দিকে আসতেছে। এই সংবাদের ভিত্তিতে আমরা শ্রীমঙ্গল থানাধীন দেববাড়ি রোডে নাম্বারবিহীন এই গাড়িটি আমরা আটক করি এবং এই টায়ার 3টা ড্রাইভারের পায়ের সামনে টিউববিহীন অবস্থায় পাই। জনগণের সামনে আমরা এই টায়ারটা যখন চেক করলে কৌশলে এই ফেন্সিডিলগুলো একটা ভিতরে 16, আরেকটা 15, 15, মোট আমরা 47 ভিতর ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হই। আপনি কি আমাদেরকে দেখাবেন এই টায়ারের ভিতরে ফেন্সিডিল আছে কিনা? জি, অবশ্যই দেখাবো। কথা বলছি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ সাহেবের সাথে। মিলি নামে একজন মাদক সম্পর্কী, তাকে গ্রেপ্তার করি এবং তার সিএনজির ভিতরে এই পেন্সিলগুলো পাওয়া যায়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করি এবং এই পেন্সিলগুলো মামলা অভিযোগপত্র দাখিল করা হলে আদালতে প্রেরণ করা হবে। শ্রীমঙ্গলের আসলে যোগাযোগের সুবিধা ভালো, ট্রেন এবং বাস বিভিন্ন জায়গার থেকে এখানে আইসা দেশে প্রচারের জন্য জড়ো করে। তখন আমরা গোপনে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করি এবং যারা গাঁজা বহন করে 2জন লোককে মামলা দিয়ে আদালতে প্রেরণ করি এবং এই গাঁজাগুলো মামলা অভিযোগপত্র দাখিল করার সাথে সাথে কোর্টে প্রেরণ করা হবে। আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? আসামি গ্রেপ্তার হয়েছে এবং আসামি 2জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। কথা বলছি শ্রীমঙ্গল থানা এলাকার জনসাধারণের সাথে। কি নাম আপনার? জি, মোহাম্মদ ইমাদউদ্দিন। কখনো থানাতে যান? যাই অনেক সময়। থানাতে সেবার জন্য গেলে কি টাকা পয়সা চায়? না, তারা তো আমাদেরকে খুব ভালোই সার্ভিস দিচ্ছে এবং আমরা বর্তমানে খুবই সন্তুষ্ট তাদের সার্ভিসে। তারা কি মাদকদ্রব্য বা চোরাকারবারিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে? জি, সক্ষম হচ্ছে। তাদের সর্বাত্মক প্রচেষ্টায় আমাদের শ্রীমঙ্গল এলাকায় এখন প্রায় মাদকদ্রব্য পরিহার করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি টয়োটা হাইস মাইক্রোবাস আছে, যার নাম্বার ঢাকা মেট্রো 135412। এই গাড়িটি দিয়েই যারা ছিনতাই করছিল আমরা তাদের সাথে কথা বলছি। কি নাম আপনার? জাকির হোসেন। কিভাবে ছিনতাই করতে আসলেন বলেন তো? আসলাম, আমাদের এখানে দলীয় একটা নেতা আছে, উনি ফোন দেওয়ার পরে আমরা এখানে আসলাম সিলেটে। কি নাম তার? তার নাম বাবুল। সে কি কাজ করে? ছিনতাই করে। পরে ওই সিলেটে আসলাম, পরে রাত্রে আমাদের বললো যে এই ঘটনা। সকালবেলা আসার পথে আমি পিছনে আর উনি সামনে বসা, মানে আমরা উনি কে? এই যে উনি, হ্যাঁ। পরে আমি পিছনে। মোট কয়জন তোমরা? আমরা ছিলাম স্যার 5 জন। 5 জন, বাকি 3 জনের নাম কি? একজনের নাম বাবুল, একজন সুহেল, একজন রেজাউল। বাবুলে উঠাইলো আর কি, লোক ওঠার সব পরে কিসের লোক তুললো? যাত্রী 3 জন, 2টা মহিলা আর 2টা পুরুষ উঠাইলো। ওঠানোর পরে স্যার এই কিছুক্ষণ আগে আসার পথেই মানে উনি চিল্লে উঠছে, এই কথা বলবি না, আমরা ডাকাত, হ্যাঁ যা আছে দিয়ে দাও। কি নাম আপনার? মাহমুদুল। কি করেন আপনি? স্টুডেন্ট। এই ছিনতাই কাজে কতদিন যাবত জড়িত? এর আগে কোনোদিন আমি এই ধরনের কাজে জয়েন করি নাই, তো আমরা প্রতারণা করে নিয়ে আসছি আর কি, পিকনিকের কথা বলে। তো কত টাকা আপনারা সেই গাড়ির থেকে নিলেন? টোটাল 4-5 হাজার টাকা মতো, আর ফোন পাইছিল আর মানে ল্যাপটপ পাইছিল। তো সেই ল্যাপটপ, ফোন এগুলো কোথায়? এগুলো সব গাড়িতেই ছিল। পরে আর কি ওই গাড়ির থেকে নামাইছে কিনা এটা আমি দেখি নাই, তবে গাড়িতেই ছিল আর কি। এখন কি বুঝতে পারছেন কেন আপনাকে নিয়ে এসছে? জি। আপনার অপরাধ? জি, আমি অন্যায় করছি। কথা বলছি মাধবপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত শাহজাহান সাহেবের সাথে। আপনি এই ছিনতাইকারীদের কিভাবে গ্রেপ্তার করলেন? দুপুর আনুমানিক 12টায় সংবাদ পাই যে শাহজিবাজার এলাকায় একটা মাইক্রোবাস কয়েকজন প্যাসেঞ্জারকে উঠিয়ে নিয়ে তাদের কাছ থেকে ল্যাপটপ এবং কিছু মোবাইল এবং নগদ টাকা নিয়ে ছিনতাই করে প্যাসেঞ্জারদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে তারা মাধবপুরের দিকে আসছে এবং তারা ঢাকায় যাবে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা মাধবপুর ডাকবাংলার সামনে একটা চেকপোস্ট বসাই এবং সন্দেহজনকভাবে উক্ত মাইক্রোবাসটাকে আমরা থামানোর জন্য সিগন্যাল দিই
কিন্তু মাইক্রোবাসটি সিগন্যাল অমান্য করে অন্য একটা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা জনগণের সহায়তায় মাইক্রোবাসটাকে আটক করি এবং 2 জন ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেফতার করি। এখানে আমরা দুটি একদম নতুন মোটরসাইকেল দেখতে পাচ্ছি। এই মোটরসাইকেল দুটি এখানে কেন রেখেছেন? এই মোটরসাইকেলটার মধ্য দিয়ে ফেন্সিডিল বহন করতেছিল, তখন আমরা হাতে নাতে ফেন্সিডিল সহ মোটরসাইকেলটিকে আটক করি, আসামিদেরকে আমরা জেল হাজতে প্রেরণ করি। এটা আমাদের মালখানা এখন জমা আছে। আর এই মোটরসাইকেলটা ফেন্সিডিল খাইতে আসছিল এবং খাওয়ার সময় এদেরকে হাতে নাতে আমরা ধৃত করি। ফেন্সিডিল খোর তাদেরকে আমরা ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ব্যবস্থা করি, তারা এখন জেল হাজতে আছে। আরও বেশ কয়েকটি মোটরসাইকেল দেখতে পাচ্ছি। এই মোটরসাইকেলগুলো এখানে কেন? একটা মোটরসাইকেল, এই মোটরসাইকেলটা আমাদের এটা চোরাই মোটরসাইকেল ছিল, তো পরিত্যক্ত অবস্থায় এটা উদ্ধার করছি। এটা আদালতে বিক্রয়ের জন্য আমরা নিলামের যে আবেদন করা হয়েছে, আদেশ আসলে আমরা এটা নিলামে বিক্রি করব। এর মধ্যে একটা মোটরসাইকেল আছে এই খুন কার্যে ব্যবহৃত একটা মোটরসাইকেল, খুনিরা এই মোটরসাইকেল ব্যবহার করে হত্যা করেছিল, সেটা এখন আলামত হিসেবে থানায় জমা আছে। আর এটা দিয়েও একটা ওই ফেন্সিডিল বহন করার সময় এই গাড়িটা জব্দ করা হয়েছিল, তো এই গাড়িটা এখন থানায় জমা আছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাধবপুর থানাতে। এই মাধবপুর থানাটি হচ্ছে সীমান্তবর্তী এলাকা। এই থানা থেকে সীমান্ত অতি নিকটে, যে কারণেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক মাদকদ্রব্য। এই থানার প্রতিটি অফিসার অত্যন্ত সচেতন। তারা এই এলাকার জনসাধারণকে সাথে নিয়ে এবং কমিউনিটি পুলিশের মাধ্যমে তাৎক্ষণিক সংবাদ সংগ্রহ করে এই সকল মাদকদ্রব্য উদ্ধার করছে। আমরা কথা বলছি এই থানার অফিসার ইনচার্জ তদন্ত সাধারণ সাহেবের সাথে। এই বোতলগুলি ফেন্সিডিল, ভারতীয় তৈরি ফেন্সিডিল। এই সমস্ত ফেন্সিডিল চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করে। আমরা এই সমস্ত ফেন্সিডিল আমরা অভিযান পরিচালনা করে উদ্ধার করেছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? জি, এই মাদক বহনের কাজে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের বিরুদ্ধে নিয়ত মামলা নিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করেছি। আমরা এখানে আরও কিছু ভিন্ন ধরনের একটি বোতল দেখতে পাচ্ছি। এই বোতলগুলো কিসের? এগুলি ভারতীয় তৈরি অফিসার্স চয়েস মদ। এই মদগুলি ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করে। আপনি যখন তদন্ত কাজ শুরু করেছেন তখন কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাকে কি আপনার তদন্ত কাজে বাধা প্রদান করছে? জি না, আমি থানায় জয়েন করার পর মামলা তদন্তের কাজে কোনো প্রভাবশালী ব্যক্তির কোনো বাধার সম্মুখীন হয়নি। প্রিয় দর্শক, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। এই সরকারের অঙ্গীকার ছিল এদেশ থেকে মাদক নির্মূল করতে হবে, অপরাধীকে গ্রেপ্তার করতে হবে এবং সে যেই হোক না কেন তাকে আইনে সোপর্দ করতে হবে। বর্তমানে প্রশাসন ঠিক একই কায়দায় এগোচ্ছে এবং এলাকার জনসাধারণের দাবি তারা যত বড় ক্ষমতাধর হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। কথা বলছি মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের সাথে। মাদক নিয়ন্ত্রণে আপনাদের কী দিক নির্দেশনা দেওয়া আছে? বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে মৌলভীবাজার জেলা যেখানে আসলে মাদক প্রকোপ তেমনভাবে এখন ছড়িয়ে যায়নি, যদিও আমাদের এখানে বেশ কয়েকটি থানা আমাদের সীমান্ত এলাকায় রয়েছে, তথাপি এই সীমান্ত এলাকা দিয়ে আমাদের কোনো মাদকদ্রব্য পাচার বা আনা বা নেওয়া হয় না। সেক্ষেত্রে এই জেলাটা আমরা এখনও মাদক থেকে অনেকটাই মুক্ত বলা যায়। তথাপি আপনারা জানেন যে মাদক এই জেলাতে মাদক বলতে অনেক সময় একটা জিনিস চলে আসে যে এখানে আমাদের দেশীয় তৈরি কিছু মাদক প্রায় দেখা যায়, যেগুলো আসলে বিভিন্ন চা বাগানে যে শ্রমিক রয়েছে তারা সেগুলো ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে ওগুলা যখন চা বাগানের বাইরে চলে আসে তখন আমরা
এগুলা আমরা যাতে প্রচার না পায় আমাদের সমাজের ভিতরে, সেক্ষেত্রে আমরা সবসময় অভিযান পরিচালিত করি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বিভিন্ন টাস্কফোর্স রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে। তারা যদি যে কোনো সময় আমাদের রিকুইজিশন দেয়, তারা যদি মনে করে আমাদের পুলিশ প্রয়োজন রয়েছে, তারা আমাদেরকে কল দিলাম, তৎক্ষণাৎ তাদের সাথে আমরা একসাথে অভিযান পরিচালনা করি। পাশাপাশি বিভিন্ন থানা থেকে বিভিন্ন কমিউনিটি পুলিশিংয়ের সাথে যোগাযোগ করে তাদের সাথে আমরা এক হয়ে আমরা এই বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং প্রতি মাসেই আমাদের একটা বেশ কিছু মাদক উদ্ধার সহ আমরা মামলা দিয়ে থাকি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বন্ধে কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমাদের এই সামাজিক পরিমণ্ডলে এই সামাজিক অবস্থার যে এই অবস্থার মধ্যে কোনো না কোনোভাবে আসলে একটা হ্যারাসমেন্ট হয়ে থাকে এবং সেটা নারী নির্যাতন হতে পারে, পাশাপাশি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে পারে আর কি। তো আমরা এই ধরনের কোনো সংবাদ যদি আসে, তৎক্ষণাৎ আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেই। প্রথমত এই অবস্থা আমরা ওই ভিকটিমকে, যারা সেক্সুয়াল বা নারী নির্যাতনের শিকার হন, তাদেরকে প্রথম অবস্থা উদ্ধার করে তাদেরকে প্রয়োজনীয় ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেন আমরা তার বিরুদ্ধে যে কমপ্লেইনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আপনার জেলার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন? নর্মাল যে ট্র্যাডিশনাল পুলিশিং রয়েছে, আমরা সেখানে প্রতিটি থানায় 24 ঘন্টার জন্যই আমরা আসলে নিরাপত্তা বিধানকল্পে আমরা কাজ করে যাই। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের বিভিন্ন থানাগুলোতে যে প্রতিদিন নাইট পেট্রোল থাকে, পাশাপাশি দিনের বেলাও আমাদের পেট্রোল সহ ফুড পেট্রোল, এবং পাশাপাশি আমাদের এই ট্র্যাডিশনাল পুলিশের পাশাপাশি আমাদের যে প্রতিটা থানায় কমিউনিটি পুলিশিং রয়েছে, কমিউনিটি পুলিশে এবং প্রতিটা থানায় বিভিন্ন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তৎক্ষণাৎভাবে যদি যে কোনো ধরনের যদি কেউ নিরাপত্তাহীনতা মনে করে, আমাদের পাশাপাশি তাদেরকেও বলা রয়েছে তাদের আমাদের সংশ্লিষ্ট যে অফিসার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা যে কোনো ধরনের নিরাপত্তা যদি সে হুমকি মনে করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। জেলা পুলিশ তাদের প্রতিটি জনসাধারণের জানমাল নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট। আমরা আশা করব আগামী দিনগুলোতেও তাদের ভূমিকা থাকবে আরও সুদূর প্রসারিত। আমাদের অনুষ্ঠান দেখে কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।